তো আজকে হচ্ছে বাংলা সাবজেক্টের যে এমসিকিউ পোর্শনটা আছে পিওয়াইকিউ সেই সমস্ত কোয়েশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব। যারা ডিএলএড এক্সাম দিচ্ছ ফার্স্ট ইয়ারে 2026-এ তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবে এবং এই ভিডিওতে সমস্ত কোয়েশ্চেন কিন্তু একের পর এক দেওয়া হচ্ছে, বাংলা, অঙ্ক, ইংলিশ, ঠিক আছে? সমস্ত সাবজেক্টের কোয়েশ্চেন কিন্তু পিওয়াইকিউ গুলো আলোচনা করা হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট এমসিকিউ প্রায়োরিটি এ তে রয়েছে কোলবার্গের নৈতিক বিকাশ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কোলবার্গের মতে নৈতিক বিকাশের মোট স্তর কয়টি? অপশন এ 3টি, অপশন বি 4টে, অপশন সি অর্থাৎ 5টি এবং অপশন ডি এ রয়েছে 6টি। তো অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ 6টি। কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব কোন ধরনের বিকাশের সঙ্গে সম্পর্কিত? শারীরিক বিকাশ, নৈতিক বিকাশ, ভাষার বিকাশ নাকি শারীরিক সঞ্চালন বিকাশ? তো উত্তর হবে অপশন বি অর্থাৎ ক্ষয়ের দাগের উত্তর হচ্ছে নৈতিক বিকাশ। এর পরের কোয়েশ্চেন হচ্ছে যে খেলা সম্পর্কে আমরা দেখব। ফাংশনাল প্লে এর উদাহরণ কোনটি? পুতুল খেলা, জল নিয়ে খেলা, ছবি আঁকা নাকি ব্লক তৈরি করা? জল নিয়ে খেলাকে বলা হচ্ছে ফাংশনাল প্লে। আচ্ছা, শিশুর বিকাশে খেলার প্রধান ভূমিকা কি? শুধুমাত্র শারীরিক বিকাশ, শুধুমাত্র ভাষার বিকাশ, সামগ্রিক বিকাশে সহায়তা করা নাকি শুধুমাত্র বৃদ্ধির বিকাশ? তো অ্যান্সার হবে সামগ্রিক বিকাশে সহায়তা করা। তো প্রশ্ন নম্বর 5, অ্যাসোসিয়েটিভ প্লে বলতে কি বোঝায়? একা খেলা, পাশাপাশি খেলা, দলবদ্ধভাবে পারস্পরিক সহযোগিতায় খেলা নাকি শুধুমাত্র শিক্ষামূলক খেলা? তো এখানে উত্তর হবে অপশন সি অর্থাৎ গয়ের দাগের উত্তর দলবদ্ধভাবে পারস্পরিক সহযোগিতায় খেলা। এরপর 3 নম্বর পয়েন্ট যেটা আছে নির্মিতিবাদে রয়েছে কি না 6 নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানী ও নির্মিতিবাদের প্রবক্তা কে? অপশন এ স্কিনার, অপশন বি পিয়াজে, অপশন সি প্যাভলভ, অপশন ডি থর্নডাইক। তো এখানে অ্যান্সার হচ্ছে পিয়াজে, অপশন বি, ঠিক আছে? সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা কে? অপশন এ স্কিনার, অপশন বি পিয়াজে, অপশন সি যেটা সেটা হচ্ছে ভাইগটস্কি, আর একটা হচ্ছে 4 নম্বর কোলবার্গ। তো এখানে অ্যান্সার হবে ভাইগটস্কি। জেডপিডি পরের কোয়েশ্চেন হচ্ছে কি যে জেডপিডি এর পূর্ণরূপ কি? জোন অফ প্রাইমারি ডেভেলপমেন্ট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জোন অফ পসিবল ডেভেলপমেন্ট নাকি জোন অফ প্রপার ডেভেলপমেন্ট? তো এটাও কিন্তু অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ ক্ষয়ের দাগের উত্তর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 9, জেডিপি ধারণাটি কার সঙ্গে সম্পর্কিত? অপশন এ পিয়াজে, অপশন বি স্কিনার, অপশন সি হচ্ছে ভাইগটস্কি এবং অপশন ডি হচ্ছে থর্নডাইক। এটাও অ্যান্সার হচ্ছে ভাইগটস্কি। আচ্ছা, থর্নডাইক ও ট্রায়াল অ্যান্ড এরর। প্রশ্ন নাম্বার 10, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং এর প্রবক্তাকে? অপশন এ পাভলভ, অপশন বি থর্নডাইক, অপশন সি যেটা স্কিনার এবং অপশন ডি হচ্ছে কোলার। তো সেটা অ্যান্সার হবে থর্নডাইক, অপশন বি হচ্ছে থর্নডাইক। আচ্ছা, প্রশ্ন নাম্বার 11, থর্নডাইকের শিখন তত্ত্বকে কি বলা হয়ে থাকে? অন্তর্দৃষ্টির তত্ত্ব, প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, শাস্ত্রীয় অনুবন্ধ নাকি সামাজিক শিখন তত্ত্ব? এটা অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। 12 নম্বর প্রশ্ন দেখবো আমরা। থর্নডাইকের শেখনের প্রধান সূত্রগুলি একটি হলো অন্তর্দৃষ্টির সূত্র, প্রস্তুতির সূত্র, অনুকরণের সূত্র নাকি সামাজিকীকরণের সূত্র? এটাও অ্যান্সার হবে প্রস্তুতিকরণের সূত্র, ঠিক আছে? প্রস্তুতির সূত্র। আচ্ছা, সামাজিকীকরণ নিয়ে কিছু কোয়েশ্চেন আছে। 1 নম্বর কোয়েশ্চেন যেমন 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি শিশুর প্রাথমিক সামাজিকীকরণ প্রধানত কোথা থেকে শুরু হয়? বিদ্যালয়, পরিবার, সমাজ নাকি খেলার মাঠ? অবশ্যই এটা কিন্তু পরিবার হবে। এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে সামাজিকীকরণ হলো একটি বিচ্ছিন্ন প্রক্রিয়া, একটি শেখার ও বিকাশের প্রক্রিয়া, শুধুমাত্র শারীরিক প্রক্রিয়া নাকি জন্মগত প্রক্রিয়া? অ্যান্সার হচ্ছে ক্ষয়ের দাগের না, একটি শেখার ও বিকাশের প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 15, কোনটি সামাজিকীকরণের প্রধান মাধ্যম? নাকি 1 নম্বর পরিবার, বিদ্যালয়, সমবয়সী দল না উপরের সবকটি? তো এখানে হচ্ছে উপরের সবকটি অ্যান্সার হবে। এরপর প্রায়োরিটি বি তে রয়েছে হচ্ছে কি পিঁয়াজের জ্ঞানীয় বা প্রজ্ঞানমূলক বিকাশ। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পিঁয়াজের মধ্যে জ্ঞানীয় বিকাশের প্রথম স্তর কোনটি? প্রাক সংক্রিয়াত্মক স্তর, সংবেদন সঞ্চালক স্তর, সঞ্চালন স্তর নাকি মূর্ত সংক্রিয়াত্মক স্তর নাকি আনুষ্ঠানিক সংক্রিয়াত্মক স্তর? অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ ক্ষয়ের দিকে সংবেদন সঞ্চালন স্তর। পিঁয়াজের জ্ঞানীয় বিকাশের যে স্তর কোনটি? সংবেদন সঞ্চালন, প্রাক সংক্রিয়াত্মক নাকি মূর্ত সংক্রিয়াত্মক, আনুষ্ঠানিক সংক্রিয়াত্মক? এটাও অ্যান্সার হবে আনুষ্ঠানিক সংক্রিয়াত্মক।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি ভাষার উপাদান নয়? এটার অ্যান্সার হচ্ছে কি মোটিভেশন। মোটিভেশন কোনো ভাষার উপাদান নয়। আচ্ছা, নেক্সট পরের কোয়েশ্চেনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি এর প্রবক্তাকে। এটার অ্যান্সার হচ্ছে চমস্কি। ঠিক আছে, চমস্কি। আচ্ছা, ভাষার অর্থগত দিককে কি বলা হয়ে থাকে? ভাষার অর্থগত দিককে আমরা বলবো সেমান্টিক্স। ঠিক আছে, সেমান্টিক্স। নেক্সট কোয়েশ্চেন আছে বিকাশের নীতি। বিকাশ হলো কি একটা সরল ও একই গতির প্রক্রিয়া, নাকি একটি ধারাবাহিক প্রক্রিয়া? তো এটা অ্যান্সার হবে অবশ্যই একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিকাশ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? তো পরের কোয়েশ্চেন যেটা আমরা বলবো 22 দাগের, বিকাশ সম্পূর্ণ ভাবে বংশগত, বিকাশ সম্পূর্ণভাবে পরিবেশ নির্ভর, বংশগতি ও পরিবেশে উভয়ের প্রভাব রয়েছে, নাকি কোনোটি নয়? এটা অপশন হবে অপশন সি, অর্থাৎ বংশগতি ও পরিবেশ উভয়ের প্রভাব রয়েছে। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? অর্থাৎ শুধুমাত্র আইকিউ, নিজের ও অন্যের আবেগ বুঝতে ও নিয়ন্ত্রণ করতে পারা, শুধুমাত্র স্মৃতিশক্তি, নাকি শারীরিক দক্ষতা? এটার অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ নিজের ও অন্যের আবেগ বুঝতে ও নিয়ন্ত্রণ করতে পারাকে বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স। বহুভাষিকতা কি? না, মাল্টি মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম বলতে কি বোঝায়? যেখানে শুধু বাংলা বলা হয়, নাকি যেখানে একাধিক ভাষাভাষী শিক্ষার্থী থাকে, নাকি যেখানে শুধু ইংরেজি বলা হয়, নাকি যেখানে কোনো ভাষা ব্যবহার করা হয় না? এটা অপশন হবে বি, যেখানে একাধিক ভাষাভাষী ব্যবহার করা এই শিক্ষার্থী থাকে তাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। প্রায়োরিটি সি, অর্থাৎ মনোযোগ হিসেবে আমরা মনোযোগ থেকে কি পড়বো? মনোযোগের একটি নির্ধারক হলো কি আগ্রহ, উচ্চতা, ওজন না বয়সের সংখ্যা? এটাও অ্যান্সার হবে আগ্রহ। নিচের কোনটি মনোযোগের অবজেক্টিভ ডিটারমিনেন্ট নয়? নো, তো এটার অ্যান্সার হবে কি এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স হচ্ছে নয়। বুদ্ধি থেকে পড়বো আমরা হচ্ছে বুদ্ধির সঙ্গে কোনটি সম্পর্কিত? এটা হবে অপশন ডি, সবগুলোই। চিন্তা, স্মরণ, সমস্যা সমাধান সবগুলো কিন্তু বুদ্ধির ওপর সম্পর্কিত। বৃদ্ধি ও বিকাশ থেকে আমরা পড়বো গ্রোথ প্রধানত কোন ধরনের পরিবর্তন নির্দেশ করে? পরিমাণগত, গুণগত, সামাজিক, নৈতিক? তো এটা হবে পরিমাণগত। আচ্ছা, ডেভেলপমেন্ট সাধারণত নির্দেশ করে কি? ডেভেলপমেন্ট সাধারণত নির্দেশ করে অপশন সি, যে গুণগত ও সামগ্রিক পরিবর্তন। এরপরে আমি তোমাদের অবশ্যই প্রায়োরিটি এ, বি এবং সি এই তিনটের উপর কিন্তু একটা ছোট্ট শর্ট মানে নোটস বানিয়েছি, যেটা তোমরা অবশ্যই কিন্তু দেখে নাও। যে এই মানে এই যেই চ্যাপ্টারগুলো আছে এইখান থেকে কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে, এর বাইরে তো তোমাদেরকে পড়তে হবেই, বাট এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। বিগত বছরে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো বারংবার এসেছে। সেই কারণে প্রথম কোশ্চেন হচ্ছে কোলবার্গের নৈতিক বিকাশ, খেলা বা প্লে। ঠিক আছে, কনস্ট্রাকটিভেশন প্লাস ভাইগটস্কি, জেডপিডি, তারপরে হচ্ছে তোমার গিয়ে বা আরো যে সমস্ত রয়েছে থর্নডাইক প্লাস হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। ঠিক আছে, সোশ্যালাইজেশন। ঠিক আছে, এগুলো পড়বে। প্রায়োরিটি বিতে রয়েছে পিয়াজের তত্ত্ব, যেটা কনজাকটিভ ডেভেলপমেন্ট বললাম। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, মাল্টি ইন্টেলিজেন্ট যেটাকে বললাম ক্লাসরুম, সেটাও প্রায়োরিটি সিতে কিন্তু রয়েছে অ্যাটেনশনস, ইন্টেলিজেন্স এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই সমস্ত কিন্তু তোমাদেরকে পড়তে হবে খুব সুন্দরভাবে। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা জিনিস ভালোভাবে সেখানে করে দিয়ে আসার। আশা করব ভিডিওটা তোমাদের সবার ভীষণ হেল্প হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।